এখানে আমি একটি ডাউনওয়ার্ড উইকে ট্রেড করেছি। এই ট্রেডটিও লাভজনক হয়েছে। তাহলে এটি হলো সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিক কনসেপ্ট এবং এখানে আমি একদিনের ক্যান্ডেলের জন্য ট্রেড মিস করতে পারি। আমাকে একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, অবশেষে আমার এই ট্রেডটিই লাভজনক হয়েছে। তো হে গাইস, স্বাগতম আবার আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কোটেক্সের কোর্স শুরু করছি, তাই প্রথমেই আমরা ক্যান্ডেলস্টিকের বেসিক সম্পর্কে একটু বুঝে নিই। যদি আমরা এই ক্যান্ডেলস্টিকের বেসিকটা ভালোভাবে বুঝে নিই, তাহলে পরবর্তীতে যখন আমরা ট্রেনিং করব তখন সেটা আমাদের অনেক বেশি সাহায্য করবে। আর যখনই আমি কোনো ট্রেড উপস্থাপন করব, তখন সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে যে আমি সেখানে কেন ট্রেড করেছি। আমরা যখন গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড করি তখন কেন করি, রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করি তখন কেন করি, এমন কি ইঙ্গিত পাই যে আমাদের মনে হয় মার্কেট এখান থেকে বুলিশ হতে পারে, আবার কি ইঙ্গিত পাই যে এখান থেকে মার্কেট বিয়ারিশ হতে পারে। এই সব বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা ক্যান্ডেলস্টিককে ভালোভাবে চিহ্নিত করতে পারি, তাহলে আমরা পুরো মার্কেটের মুভমেন্ট কি হতে পারে সেটাও নির্ধারণ করতে সফল হতে পারি। তাহলে আজকের যে বেসিক রিলেটটা সেটা এই টপিকেই, ক্যান্ডেলস্টিকের বেসিক আমরা কোথা থেকে শুরু করব। আপনি নিশ্চয়ই দেখেছেন মার্কেটে দুই ধরনের ক্যান্ডেল থাকে, একটা গ্রিন ক্যান্ডেল আর একটা রেড ক্যান্ডেল। এখন গ্রিন ক্যান্ডেল আমাদের দেখায় যে সেখানে বায়ার আছে, বায়াররা শক্তিশালী, তাই এটা থেকে আমরা বুঝতে পারি যে এখানে মার্কেটের মুভমেন্ট বুলিশ হতে পারে। ঠিক আছে, এখন রেড ক্যান্ডেল আমাদের দেখায় যে সেখানে সেলার আছে, আর যদি অনেক বড় রেড ক্যান্ডেল হয় তাহলে সেটা ইঙ্গিত দেয় যে এখানে সেলাররা শক্তিশালী, শক্তিশালী সেলার আছে। ঠিক আছে, এখন এভাবেই এই দুইটার সন্দেহ পরিষ্কার হয়ে গেল। এদের সাথে সাথে একটা উইকও জড়িত থাকে, গ্রিন ক্যান্ডেলের ওপরের দিকেও নিচের দিকেও, আর রেড ক্যান্ডেলের ওপরের দিকেও উইক থাকে, নিচের দিকেও উইক থাকে। এখন লম্বা উইক রিজেকশনের ইঙ্গিত দেয়। যদি কোনো গ্রিন ক্যান্ডেলের ওপরের দিকে লম্বা উইক থাকে, তাহলে তার মানে মার্কেট ওপরে গিয়েছিল, অর্থাৎ বায়াররা মার্কেটকে ওপরে নিয়ে গিয়েছিল, কিন্তু কিছু স্তরে সেলাররা ছিল, তাই মার্কেট রিজেক্ট হয়ে নিচে নেমে এসেছে। এটা একটা রিজেকশনের ইঙ্গিত দেয়। একই লেভেলে বারবার মার্কেট টেস্ট করে নিচে চলে আসছে, বারবার মার্কেট টেস্ট করে নিচে আসছে, তখন সেখানে অনেক ক্যান্ডেলের ওপরের দিকে লম্বা উইক তৈরি হয়, যা আমাদের ইঙ্গিত দেয় যে ওই লেভেলে রিজেকশন আছে, তাই মার্কেট এখানে বেয়ারিশ থাকছে। একই জিনিস বায়ারদের ক্ষেত্রেও হয়। মার্কেট যদি ওপরে যেতে চায় এবং নিচের দিকে যায় কিন্তু আবার ওপরে উঠে আসে, নিচের দিকে যায় কিন্তু আবার উপরে উঠে আসে, তাহলে নিচের দিকে অনেকগুলো উইক তৈরি হয়, যা আমাদের ইঙ্গিত দেয় যে এখানে বায়াররা অ্যাক্টিভ, এখানে বায়ার আছে। ঠিক আছে, তো এটাই মূল পার্থক্য হয়ে গেল গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের মধ্যে। আর আমি লম্বা উইকের কনসেপ্টও এখানে বোঝানোর চেষ্টা করেছি, উইক কেন তৈরি হয় কোনো ক্যান্ডেলের উপরের দিকে বা নিচের দিকে। এখন মূল বিষয়টা কি, সেটা হচ্ছে ফোকাস করার মতো জিনিস, এসএআর লেভেল। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিকভাবে না বসালে আমরা কোনো ক্যান্ডেলের প্রেডিকশন করি না, তাই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। যেখান থেকে মার্কেট বিয়ারিশ হয়েছে সেখানে রেজিস্ট্যান্স, আর যেখান থেকে মার্কেট বুলিশ হয়েছে সেখানে সাপোর্ট লেভেল। বাকিটা শুনতে হয়তো একটু জটিল লাগতে পারে, কিন্তু আমি এখন সামনে লাইভ চার্টে এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখাবো, তখন আপনাদের কাছে ঠিকভাবে দৃশ্যমান হবে। কনসেপ্টটা হলো কোথায় সাপোর্ট লেভেল বসে, কোথায় রেজিস্ট্যান্স লেভেল বসে। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেন্ডটা বোঝা। কারণ অনেক সময় আমরা শুধু টেকনিক্যাল অ্যানালিসিসই করে যাই, তখন এই জিনিসটা ভুলে যাই যে আমাদের ট্রেন্ডটাও দেখতে হয়। ট্রেন্ড খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মার্কেট এবং ট্রেডিংয়ে। মার্কেটের ট্রেন্ড দেখা খুবই জরুরি। মার্কেটের মুভমেন্ট বুলিশ নাকি বিয়ারিশ সেটা জানা খুব জরুরি। যদি বুলিশ মুভমেন্ট হয় তাহলে অনেক সময় আমাদের মার্কেটের দিকেই মুভ করতে হয়, আর যদি বিয়ারিশ হয় তাহলে মার্কেটের মুভমেন্ট বিয়ারিশই থাকে। সেই অনুযায়ী আমাদের মার্কেটের সাইকোলজি বুঝতে হবে। যদি আমরা সবসময় নিজের স্ট্র্যাটেজি লাগিয়ে যাই তাহলে সেটা সবসময় কাজ করবে এমন কোনো গ্যারান্টি নেই। তাই আগে মার্কেটের মুভমেন্ট ও ট্রেন্ড দেখা খুব জরুরি। এখন আমরা এখানে লাইভ চার্টে ট্রেডিং করার চেষ্টা করব, দেখি আমি কিভাবে এখানে করতে পারি। তো আমি এখানে আপাতত প্রথমে চার্ট চেঞ্জ করে দেখব। যেমন আমি বলেছিলাম, চার্টে ওপরের দিকে যদি লম্বা উইক দেখা যায় তাহলে মার্কেট এখানে বিয়ারিশ ছিল, নিচের দিকে লম্বা উইক থাকলে এখানে থেকে মার্কেট বুলিশ ছিল, আবার ওপরের দিকে লম্বা উইক থাকলে মার্কেট এখানে থেকে বিয়ারিশ ছিল। ঠিক এভাবে অনেকগুলো উদাহরণ দেখতে পাবেন।
মার্কেটে এখানে আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করেছি, কেননা যেখানে আমি ট্রেড প্লেস করেছি তার প্রিভিয়াস ওপরের দিকে লম্বা উইক ছিল, আর তার আগেরটা দেখলে সেখানে ছোট্ট একটা সবুজ ক্যান্ডেলের ওপরের দিকেও উইক দেখা যাচ্ছে। এটা সহজেই ইঙ্গিত দিচ্ছে যে এখানে মার্কেটের মুভমেন্ট বেয়ারিশ, এই মার্কেটের মুভমেন্ট ডাউনওয়ার্ড থাকতে পারে। এখানে আমি যে হরিজন্টাল লাইন দেব, একটু লেভেল ইত্যাদিও দেখে নিই, যাতে সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো স্পষ্টভাবে বোঝা যায়, সেটা পরিষ্কার হয়ে যাবে। ওপরের দিকে যে লম্বা উইক আছে তার ভিত্তিতে আমি এখানে রেজিস্ট্যান্স টেবিল বসাতে পারি। এটাকে আমি এখানে কভার করে দিয়েছি। 1 মিনিট, আমি এটাকে একটু কপি করে নিই। এখন এখানে ওপরের দিকে আমি এই লম্বা উইকের ভিত্তিতে লেভেল বসিয়ে দিয়েছি, এখানে নিচের দিকেও বসিয়েছি। লম্বা উইক আছে, তাই মার্কেট এখানে বেয়ারিশ থাকবে এবং এই রেজিস্ট্যান্স লেভেল বসে গেছে। তাহলে দেখতে পারো এখান থেকে মার্কেটের মুভমেন্ট বেয়ারিশই থাকছে এবং এই ক্যান্ডেলটাও লাল রেড হয়েছে। আমার এই ট্রেডটাও লাভজনক প্রফিটেবল হয়েছে। তো এটাই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিক কনসেপ্ট। বাকি এখন পর্যন্ত যতগুলো লেকচার হয়েছে এতে খুবই বেশি বেসিক জিনিস আছে। ক্যান্ডেল থেকে একেবারে বেসিক জিরো লেভেল থেকে শুরু করেছি। ঠিক আছে, আসন্ন ভিডিওতে আমি খুব বিস্তারিতভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে সেশন রাখবো। সেখানে দেখব কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিক করতে পারি, কিভাবে ড্র করতে পারি এবং কিছু প্যাটার্ন নিয়েও বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আপাতত এখানে আবার চার্ট চেঞ্জ করব। 1 কাপ, তো আমি এখানে চার্ট চেঞ্জ করছি, তাই আমাকে আগে চার্ট দেখতে হবে, কারণ কিছু কিছু চার্টে স্ট্রেট ফরওয়ার্ড ক্যান্ডেল তৈরি হয়, সেখানে কিছু প্রেডিকশন করা ঠিক হয় না। তাই এমন একটা চার্ট দেখতে হবে যেখানে আমি মুভ দেখতে পাবো, সাপোর্ট লেভেল দেখতে পাবো, রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাবো। এই ধরনের চার্টই আমি পয়েন্ট করব। প্রথমত এখানে তো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু মার্কেট বেয়ারিশ, কিছু সবুজ ক্যান্ডেল আছে, তো এমনও হওয়া উচিত নয়। তাই এই চার্টটা এখানে দেখে নিচ্ছি। দেখো নিচের দিকে উইক এখানে অনেক বেশি তৈরি হচ্ছে, তাই আমি এখানে একটা সবুজ ক্যান্ডেলের জন্য ট্রেড নিতে পারি। আমি এখানে $300 ট্রেড করেছি ওভার ডাইরেকশনে, কারণ এখানে নিচের দিকে যে উইক আছে সেটা অনেক লম্বা তৈরি হয়েছে, তাই এখানে স্পষ্ট ইঙ্গিত আছে, খুব শক্তিশালী সিগন্যাল আছে। এখানে মার্কেটের মুভমেন্ট বুলিশ থাকা উচিত এবং এখানে একটা ভালো শক্তপোক্ত সবুজ ক্যান্ডেল তৈরি হবে। একটু অপেক্ষা করতে হবে। অনেক সময় বিগিনার্সদের মনে এই সন্দেহ থাকে যে যদি মার্কেট সাপোর্ট লেভেলে থাকে তাহলে ধরে নেয় বুলিশ হচ্ছে, কিন্তু কতক্ষণ বুলিশ থাকবে? যতক্ষণ না সেটা নিজের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত পৌঁছে যায় মার্কেটের মুভমেন্ট বুলিশ থাকে। এমন অবস্থায় একদমই বলবো না যে সেখানে একের পর এক সবুজ ক্যান্ডেলই তৈরি হতে থাকবে। মাঝে মাঝে কিছু লাল ক্যান্ডেলও তৈরি হতে পারে, সেগুলো আমি চার্ট প্যাড বা ক্যান্ডেল প্যাড খুলে দেখতে পারি। এর কারণেই তৈরি হয় এবং কিছু রিট্রেস ক্যান্ডেলও গঠিত হতে পারে, তাই এখানে এই বিষয়গুলোর দিকেও খেয়াল রাখতে হয়। এবং এখানে অনেক বেশি সক্রিয় ক্রেতা আছে, তাই মার্কেটের মুভমেন্ট এখানে আপাতত বুলিশ রয়েছে। আমাকে একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, অবশেষে আমার এই ট্রেড এখানে লাভজনক হয়েছে। এই সবুজ ক্যান্ডেল পুরোপুরি ওপরের দিকে, যেটা রেজিস্ট্যান্স সেখানে পর্যন্ত টেস্ট হয়ে গেছে। এখন হতে পারে এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট আবার বেয়ারিশ হতে শুরু করবে এবং এমনও হতে পারে যে মার্কেট এখানে ব্রেকআউট করে সেই লেভেলটা ভেঙে দেয়। তাই আমি এখানে আবার চার্ট চেঞ্জ করে দেখে নিচ্ছি। আগে আমি চার্ট খুঁজে দেব। ভালো মুভমেন্টের পরে আমি এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বসানোর চেষ্টা করব এবং আমি যে ক্যান্ডেলস্টিকের বেসিক বলেছিলাম সেটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনি যদি বিগিনার হন। তো ওপরের দিকে যে লম্বা উইক তৈরি হয়েছে তার ভিত্তিতে আমি এখানে হরাইজন্টাল লাইনের লেভেল বসিয়ে দিয়েছি। ঠিক আছে, একটু ক্যান্ডেলের ক্লোজিং হতে দেব, তারপরে আমি এখানে কোনো অ্যাকশন নিতে পারবো। এখানে এই উইকটা নিয়ে আমি একটা জোন তৈরি করেছি, যা পুরোটাই সেলারদের জোন এবং মার্কেটের মুভমেন্ট এখন বিয়ারিশ এবং রেজিস্ট্যান্সে একটা লাল কনফার্মেশন ক্যান্ডেলও তৈরি হয়ে গিয়েছে। তাই আমি এখন ডাউনওয়ার্ডের জন্য প্রেফার করছি। একটু অপেক্ষার পর ঠিক আছে, আমি এখানে ডাউন ডাইরেকশনে ট্রেড প্লেস করেছি $300, আর এখানে দেখুন 22টা ইন্ডিকেশন আছে। প্রথমত রেজিস্ট্যান্স লেভেল তো আগেই আছে, আর যেখানে আমি ট্রেড প্লেস করেছি তার আগের ক্যান্ডেলটা একটা লাল ডোজি তৈরি হয়েছে। এখন আপনি যদি বিগিনার হন তাহলে হয়তো এই কনসেপ্টটা আপনাকে একটু কঠিন লাগতে পারে, কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আমি এটা বিস্তারিতভাবে আলোচনা করব। অনেক সময় এমন হয় মার্কেটের মুভমেন্ট বুলিশ হওয়ার চেষ্টা করে, কিন্তু সেলাররা এত বেশি থাকে যে মার্কেট নিচে নেমে আসে।
তখন সেখানে একটা ডোজি টাইপ ক্যান্ডেল তৈরি হয়। একে ক্যান্ডেল না বলে ডোজি বলে। আমরা এটাকে অনেক সময় নিউট্রাল ক্যান্ডেলও বলি, কারণ সেখানে প্রেডিকশন করা কঠিন হয় বিয়ারিশ মুভমেন্ট হবে নাকি বুলিশ মুভমেন্ট হবে। আর একটা সিক্রেট ব্যাপার আছে, সাধারণত যদি লাল ডোজি তৈরি হয় তাহলে সেখানে একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে সেখানে বিয়ারিশ মুভমেন্ট হবে। আর যদি সবুজ ডোজি তৈরি হয় তাহলে বেশিরভাগ সময় বুলিশ মুভমেন্ট হতে পারে। তো এখানে লাল ডোজি তৈরি হয়েছে, তাই আমি এখানে ডাউনওয়ার্ডের জন্য ট্রেড প্লেস করেছি। অবশেষে আমার এই ট্রেডটাও এখানে লাভজনক হয়েছে। তাহলে আমি এখানে আবারও একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করব। তারপর আমি এখানে যেসব কনসেপ্ট আছে যেমন উইকস ইত্যাদি এবং সাপোর্ট রেজিস্ট্যান্স যদি কিছু খুঁজে পাই তাহলে আমি দেখব, যদি পাই তাহলে দেখব। আপাতত এখানে মার্কেটের মুভমেন্ট অনেকটাই ডাউনওয়ার্ড ডিরেকশনে, তাই এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেলও তৈরি হতে পারে। এই কারণেই আমি এই চার্টটা এড়িয়ে যাচ্ছি। আমি এখানে অন্য একটা চার্ট খুঁজে দেখছি। আমি এখানে একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করব। কেন? কারণ আগেও এখান থেকে মার্কেটের মুভমেন্ট ওপরের দিকে ছিল, আর একটা লম্বা উইকও আছে। তবে আমি যদি হোরিজন্টাল লাইন দিয়ে হাইলাইট করার চেষ্টা করি তাহলে আরো ভালোভাবে দেখা যাবে। তাহলে এই ওপরের দিকে যে লম্বা উইক আছে সেটা আমি এইভাবে কভার করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি এটা এখানে কভার করে দিয়েছি। আর মার্কেটের মুভমেন্ট এখান থেকে একটা কনফার্মেশন ক্যান্ডেলও তৈরি হয়েছে। এখন যেখানে আমি ট্রেড করেছি সেখানে অনেক সময় বিগিনাররা শুধু সবুজ দিকেই ট্রেড করে ফেলে। ওরা ভাবে এখানে হয়তো বায়ার্স আছে, কিন্তু অনেক সময় দুইটা ক্যান্ডেল তৈরি হয়, তার মধ্যে একটা এমনি হয়। কিন্তু মার্কেটের মুভমেন্ট আমরা আসলে শক্তিশালী সাপোর্ট রেজিস্ট্যান্স থেকেই বুঝতে পারি। কোনো ক্যান্ডেল বা আগের কোনো ক্যান্ডেল দেখে আমরা কখনোই ঠিক করতে পারি না যে পরের ক্যান্ডেলটা কেমন হবে বা এখানে লাল ক্যান্ডেল তৈরি হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স হলো সবচেয়ে মৌলিক বিষয়, এগুলোর দিকে খেয়াল দেওয়া খুবই জরুরি। তো গাইজ, অবশেষে এই ট্রেডটাও আমার এখানে লাভজনক হয়েছে। ঠিক আছে, তাই সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে খুব ভালোভাবে কাজ করে। এবং আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড নেওয়ার আগে অবশ্যই নিজে ভালোভাবে রিসার্চ করুন, কারণ ট্রেডিং খুবই ঝুঁকিপূর্ণ। এখানে লাভ যেমন হতে পারে তেমনি সহজেই ক্ষতিও হতে পারে, তাই এই বিষয়টার দিকেও খেয়াল রাখতে হবে। তাহলে সেটা আরো ভালো হবে। এবং আমি আপনাকে সাজেস্ট করব, আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে তার 1 থেকে 2% বেশি কখনোই ট্রেডে ব্যবহার করবেন না, বিশেষ করে আপনি যদি বিগিনার হন। শুরুতে আপনাকে শেখার দিকেই বেশি মনোযোগ দিতে হবে, তারপরই চেষ্টা করবেন। আগে ডেমোতেই চেষ্টা করে দেখে নেন। আপনি যদি কোনো স্ট্র্যাটেজি শিখছেন তাহলে আগে ডেমোতে চেষ্টা করুন। এখানে আমি একটি ডাউন ডিরেকশনে ট্রেড করেছি। এখন এখানে আমি যে ট্রেড করেছি সেখানে আমি শুধু ট্রেন্ডটাই অনুসরণ করেছি। এখানে ইতিমধ্যেই 3টা ক্যান্ডেল ডাউনওয়ার্ড মুভ করছে, তাই খুব বেশি সম্ভাবনা থাকে যে এই ক্যান্ডেলটাও এখানে রেড ফর্ম হবে। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সব সময় 4টা ক্যান্ডেল একটা না। একই রকমের 4টা ক্যান্ডেল একসাথে তৈরি হলে সেখানে খুব বেশি সম্ভাবনা থাকে যে রিভার্সাল ক্যান্ডেল তৈরি হবে। অনেক সময় চতুর্থ ক্যান্ডেলও রিভার্সাল ক্যান্ডেল হতে পারে, এবং শেষে এমনও হতে পারে যে এটা হয়তো রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে, কারণ আমার ট্রেড তো এখানে বিপরীত দিকে চলছে। বাকি চতুর্থ বা পঞ্চম ক্যান্ডেল এখানে রিভার্সাল তৈরি হয়। বেশিরভাগ সময়ই শতভাগ কিছুই হয় না, এবং ঝুঁকি সবসময়ই থাকে যে কোনো স্ট্র্যাটেজি বা কনসেপ্টে। তাই আপাতত আমাকে অপেক্ষা করতে হবে, তারপরই যে ফলাফল আসবে সেটা দেখব। কারণ আমার একদিনে নির্দিষ্ট সংখ্যক ট্রেড নেওয়ার সীমা আছে। তো গাইজ, অবশেষে এই ট্রেডটা আমার লাভে শেষ হয়েছে, যদিও খুবই ছোট মার্জিনে। চলুন, কোনো সমস্যা নেই, এখন আমি আর বেশি ট্রেড করব না, কারণ একদিনে আমি সাধারণত 4 থেকে 5টা ট্রেডই করি। এখানে আমার কাছে ভালো সুযোগ মনে হয়, কিন্তু যদি আমার ট্রেডগুলো লসে চলে যায় তাহলে আমি তখন ট্রেডিং এড়িয়ে চলি। পরের দিন আমি সেটা রিকভার করার চেষ্টা করি। যদি আমি সেই একই দিনে সেটা রিকভার করার চেষ্টা করি তাহলে সেখানে আমার ওভার ট্রেডিং হয়ে যেতে পারে, এবং ওভার ট্রেডিং হলে আমার সেখানে ক্ষতিও হতে পারে। আর ধীরে ধীরে ক্ষতি বাড়তেই থাকবে, তখন সেই ক্ষতি পুষিয়ে নেওয়া খুব কঠিন হয়ে যায়, যা আপনাকেও একদমই করা উচিত নয়। ভুলগুলো দেখুন, আমরা ডিজাইনার, আপনাদের একটু বলা দরকার যেসব ভুল আমরা করেছি সেগুলো যেন আপনারা না করেন।
তাই আমি আপনাদের এই ছোট ছোট বিষয়গুলো বলেছি, কারণ আমার মনে হয় এই কোর্সটি বেশিরভাগ বিগিনারদের জন্য, যাতে তারা ট্রেডিংয়ের জন্য একটা ভালো দিক নির্দেশনা পেতে পারে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগে শেখা খুব দরকার। প্রথমে শেখা, তারপর উপার্জন। এই কনসেপ্টটাই এখানে কাজ করে। আজকের এই ভিডিওতে আমি ক্যান্ডেলস্টিকের বেসিক সম্পর্কে বলেছি। ক্যান্ডেলস্টিকের বেসিক কি হতে পারে, গ্রিন ক্যান্ডেল, ট্রি ক্যান্ডেল, বাকি সব। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ আপনাকে।